হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ভিডিও তোমরা সকলেই দেখো। আমার আজকে যে ভিডিওটা নিয়ে যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন প্লিজ। সামনে রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার আগাম প্রীতি ও শুভেচ্ছা। রথযাত্রা সম্বন্ধে আমরা অনেক কিছুই অবগত, কিন্তু এই রথযাত্রায় যে ৩ দেবদেবীকে আমরা দেখতে পাই, অর্থাৎ প্রভু শ্রী জগন্নাথ, প্রভু শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রা, এই ৩ জন আসলে কে? সেই নিয়ে আমাদের অনেকের প্রশ্ন ওঠে। আমরা অনেকেই জেনেছি যে শ্রী প্রভু জগন্নাথ হলেন স্বয়ং শ্রী প্রভু নারায়ণের, শ্রীকৃষ্ণের স্বরূপ জগন্নাথ দেব। দেব বলভদ্র, তা নিয়েও আমরা অনেকেই অবগত যে শেষনাগ অর্থাৎ যে পঞ্চমুখী সর্পাসনে শ্রীনারায়ণ শয়নসজ্জায় থাকেন আর মা লক্ষ্মী তার সেবা করেন, সেই পঞ্চমুখী সর্পনাগ অর্থাৎ শেষ নাগ বলভদ্র রূপে দাপর যুগে বিরাজ করত। এবং এই সুভদ্রা, এইটা অনেকেই আমরা অবগত নই। ইনি কে? ইনি ছিল অ্যাকচুয়ালি যে যোগমায়া, রাবণ যাকে বধ করার জন্য সপ্তম সন্তান ভেবে তাকে মারতে যাচ্ছিল, তখন যে যোগমায়া রূপ ধারণ করেন, যোগমায়েরই স্বরূপ মথুরায় বিরাজ করত দেবী সুভদ্রা রূপে। তিনি কোনো লক্ষ্মীর স্বরূপ নেন, লক্ষ্মীর স্বরূপ একমাত্র রাধারানী এবং মা সীতা এবং মা লক্ষ্মী নিজেই। আরও আছে তার রূপ, কিন্তু সুভদ্রা নয়। সুভদ্রা হলো মা যোগমায়ার রূপ। এটা আপনাদের জানা প্রয়োজন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রথমেই বললাম সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান। আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের আরও ভালো ভিডিও আপনাদের সঙ্গে পরিবেশন করব। সো গাইস, আজ এই পর্যন্তই। আসছি, ভালো থেকো, শুভরাত্রি।